ক্রিকেট বোর্ডটা ক্রিকেটটা আমাদের না, তাহলে আমাদের কি বলা উচিত না? প্রেসিডেন্ট নিয়ে বলা হয় না, তো নির্বাচন নিয়ে বলা হচ্ছে। জি জি জি, বেসিক্যালি কিন্তু প্রেসিডেন্টের সব কিছু না, ডিরেক্টরশিপ থাকে, কাউন্সিলররা যারা থাকবে। জি জি, ব্যাখ্যাটা হলো আমরা যে নির্বাচনটা হচ্ছে সেটা যেন সুন্দর হয়, ভালো মতো হয়, নিরপেক্ষ হয়, এবং যারাই আসবে তারা ক্রিকেটকে আগায় নিয়ে যাবে। ক্রিকেটের আমাদের ভবিষ্যতের ব্যাপার, এটা বেসিক একটা ব্যাপার। আমরা কিন্তু দেখেন আন্দোলনের একটা জোয়ার যাচ্ছে, তাই না? সব জায়গাতে যে আমাদের ওয়ার্ডসের একটা ব্যাপার তৈরি হচ্ছে, আমরা সবাই সব জায়গা থেকে চেষ্টা করছি বেস্টটা হওয়ার। তো যেহেতু এখন একটা আমাদের অপশন আছে যে আমাদের বলার, যেহেতু আমাদের একটা বলার সুযোগ আছে, তাহলে আমরা কেন বলবো না? আমাদের অবশ্যই বলা উচিত। বা যেহেতু ক্রিকেটারদেরকে নিয়েই ক্রিকেট বোর্ড, বা ক্রিকেট বোর্ড নিয়েই ক্রিকেটাররা, দুইটারই পারস্পরিক সম্পর্ক আছে, সেখানে তো অবশ্যই প্লেয়ারদের একটা ওয়ার্ডস থাকা উচিত। সেক্ষেত্রে সবাই বলেছে, এবং এটা আমার মনে হয় যে কোনো খারাপ কিছু না। কিন্তু আমার মনে হয় যে প্লেয়াররা তো নির্বাচনের সাথে জড়িত না, কিন্তু তারা আশাবাদী যে একটা সুন্দর নির্বাচন হবে, যারা আসবে তারা বাংলাদেশ ক্রিকেটকে সামনের দিকে ভালো জায়গায় নিয়ে যাবে। দিস ইজ দ্য রিয়েলিটি। না, আমরা আসলে দেখেন, আমরা কিন্তু, আপনারা যদি বলেন ডিরেক্টর যারা হবেন তাদেরই কিন্তু অনেক ম্যাসিভ ইম্পর্টেন্সই আছে, যারা কাউন্সিলরশিপ করছেন তাদেরই কিন্তু একটা ম্যাসিভ জায়গা আছে আউটপুট দেয় ক্রিকেটের জন্য। তো কেউই কিন্তু আপনি কাউকে অ্যাভয়েড করতে পারবেন না। এবং প্রেসিডেন্ট যখন হবে তার কাছেই যে সব রেসপন্সিবিলিটি হয়ে যায় তাই না, যারা আশেপাশে থাকবেন সবারই রেসপন্সিবিলিটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আসলে আমরা প্লেয়াররা নিরপেক্ষভাবে আশা করছি নির্বাচনটা ভালো হোক, যেই আসুক আমাদের ক্রিকেটের যেমন ইমপ্রুভ হয়, ভালো চিন্তা নিয়ে আসুক, এটাই আমরা কামনা করি। দ্যাটস ইট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।